আমাদেরকে সুস্থ রাখছেন কে? তাহলে শুকরিয়া তার আমার সঙ্গে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর সমার হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়া দেন, তাদেরকে জানাইয়া দেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না। আল্লাহ বলে, বন্ধু তাদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাসি নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা, এই কথা কইছ না, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে রকাল। আগা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি নবীর দুরূদ পড় দিবানিশি। জোর সমার হাওয়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব। শুধু তাই নয়, আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। আমার আল্লাহ গুনাহ মাফ করুক, এটা আমরা চাই কি চাই না? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশার ফকির। তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমরার গুনাহ আসেনি, গুনাহ মাফ হোক সাননি। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, এই মনে করে একটু ডাক দেন, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ। মারহাবা। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ।
বেঘস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার। গন্ধমের কইরা বাহানায় আদম হাওয়া এই দুইজনা ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহ জিদ্দায়ার শরণ দিফে দুইজনকে 300 বছর এইভাবেতে। আদম নবী যখন গন্ধম খাইলো, মা হাওয়া যখন গন্ধম খাইলো, একজনকে জিদ্দা আরেকজনকে শরণ দ্বীপ ব্যবস্থিতুন বাহির করে দিল। আল্লাহু আকবার। ব্যবস্থিতুন বাহির হয়ে একজন শরণ দ্বীপ শ্রীলঙ্কায়, আরেকজন জিদ্দা মক্কায়। কথা কয় না, দুইজনকে দুই দেশের মধ্যে পাঠিয়ে দিল। জিদ্দায় আর শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ ফরওয়ার গুনাহ নাই এমন একটা লোক আছেন না, তাহলে আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? ওরে গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে খুইলা দিলা রহমতের বান্দার গো খোদা, খুইলা দিলা রহমতের বান্দার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহ। এখন নবীজিকে যে ভালোবাসবেন, কোন প্রকারের ভালোবাসবেন? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। কয়টা হইছে? কোনটা বালা? মুহাব্বতে। মারহাবা কয় না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুকের মেজাজ ঠান্ডা না গরম? এবেটা যখন ইসলাম গ্রহণ করলেন, এবেটা তরবারির ভয়ে মুসলমানেরা নবীরে মানছে, এরা হইছে মুনাফিক। এরা কি? মুনাফিক। উসমান গনি অর্থ ধনী। উসমান গনি যখন ইসলাম গ্রহণ করলে, উসমানের দনের লোভে আরেক জাত মুনাফিক নবীরে মানছে, এরাও হইছে মুনাফিক। এরা কি? আবু বকর সিদ্দিকের মতো যারা নবীরে ভালোবাসলে তারা মুমিন হইয়া গেছে। আমার নবীজির একজন সাহাবা, নাম হইল হযরতে জাবের। কি নাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত মোহাব্বত করতেন। নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। জাবের নবীজির পিছনে নামাজ পড়ে, নবীজির নুরানি ইমানি আলোচনা শুনেন। যা নবীজির আলোচনা শুনতেন, বাড়িতে যাইয়া ঘরের মধ্যে ঢুকিয়া নিজের স্ত্রীরে শুনাইতেন। সুবহানাল্লাহ। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। জাবের একটা ডাক দিয়ে কয়, বিবি গো, আল্লাহ দয়াল নবীজিরে এত সুন্দর বানাইছে, যদি জীবনে দেখতা পেটের ক্ষুধা থাকতো না। সুবহানাল্লাহ। যেই নবীরে নূর দিয়া বানাইলো, কি দিয়ে বানাইলো? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবিন,
গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দোনিয়ার দম রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখাই আপনার মোজেজা ভাগ্য প্রতিমা কাদিজা সপিয়া দিল জীবন আর জৈবন মাল দৌলত জাগা ছিল সব আপনার শরণে দিল আপনার বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালির হয়ে যেন মহরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরসোর মারহাবা জাবের স্ত্রী একটা ডাক দিয়ে কয় স্বামী গো নবীজি বুঝি এত সুন্দর কই জি এত সুন্দর তাহলে নবীজিকে একবার আমাদের ঘরে দাওয়াত করেন সুবহানাল্লাহ আমি প্রাণ ভরে নবীজিকে দেখব আমি জীবনে নবী দেখি নাই নবীজিকে দেখার আমার ভাগ্য জুটে নাই আপনি নবীজির দাওয়াত করেন জাবের ডাক দিয়ে কই বিবি আমরা গরিব মানুষ ঘরের মধ্যে কোনো খোরাকি নাই নবীজিরে কি খাওয়াইবা সুবহানাল্লাহ জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমরার ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে কত কেজি 2.5 কেজি আটা আছে খাওয়াইবা কি দিয়া জাবের স্ত্রী কয় স্বামী আমরার ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে এই ছাগলের বাচ্চাটারে জবা কইরা নবীজির রুটি দিয়া খাওয়াইব সুবহানাল্লাহ জাবের ডাক দিয়ে কয় বিবি গো আল্লাহ আমারে 2টা ছেলে দিছে কয়টা ছেলে বড় ছেলের বয়স 7 বছর ছোট ছেলের বয়স 4 বছর ছোট ছেলেটা ছাগলটারে বেশি মায়া করে মোহাব্বত করে আদর করে যত্ন করে ছাগলটারে যদি জবা করো তাহলে বাচ্চাটারে ছেলেটারে কেমনে রাখবা জাবের স্ত্রী ডাক দিয়ে কয় নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না সুবহানাল্লাহ আপনি যান নবীজিরে দাওয়াত করে আসেন ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া জাবের নবীজিরে দাওয়াতের জন্য গেলেন নবীজিরে যায় ডাক দিয়ে কয় নবী গো আমার গরিবালয় আপনি নবীর কদম রাখবেন নি গো নবী মেহেরবানি করে দাওয়াত রাখবেন নি আল্লাহর হাবিব ফরমান কাবিল তু আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কখন তোমার দাওয়াত কয় আগামী দিন 10 এন্দার দোহা 10টার সময় নয় লেদুলুকি শামসে ইলাকা সাকিল্লাইলে বেলা যখন পশ্চিম আকাশে ডুলে যাবে জোহরের পরে আপনি নবী আমার ঘরে খাবার খাবেন সুবহানাল্লাহ আগামী কালকে জোহরের পরে আপনি আমার ঘরে যাবেন আমার ঘরে খাবার খাবেন জাবের নবীজিরে দাওয়াত করে আসলেন এবার আসিয়া পরের দিন সকাল বেলা ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া কিসে রাখিয়া ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া ছুরি হাতে লইয়া ছাগলটারে জবা কইরা দিছে আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ ছাগলটারে খালাইলেন গোশত বানাইয়া জাবের স্ত্রীর কাছে নিয়ে ডাক দিয়ে কয় বিবি তুমি গোশতটি বুনা করো 2.5 কেজি আটার রুটি বানাও মারহাবা কর জাবের স্ত্রী কয় ঠিক আছে আমি রুটি বানাই গোশত বুনা করব আপনি নবীজিকে আনার জন্য চলে যান জাবের ছোট ছেলে ঘুমের মধ্যে ছিল ছোট ছেলেটা ঘুমের থেকে উঠা ডাক দিয়ে কয় আম্মু ছাগলটা কই কয় যায়া তালাশ করো
ছোট ছেলেটা পাগলের মতো একবার পূর্ব দিকে যায়, আবার পশ্চিমে যায়, আবার উত্তরে যায়, আবার দক্ষিণে যায়, পাগল হয়ে গেছে। ছাগলটারে দেখে না, বড় ভাইয়েরে জিজ্ঞাসা করে, ভাইয়া ছাগলটারে দেখছুনি? কয় ছাগলটারে দেখছি। কয় কই গেছে? কয় আব্বাই ছাগলটারে নবীর মুহাব্বতে ছাদের উপর উইটা ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। ছোট ছেলে একটা ডাক দিয়ে কয়, ভাইয়া রে, বাবা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারবানি? কয় নিশ্চয় দেখাইতে পারবো। কয় তাহলে আমারে সেই জায়গায় লইয়া যাও। এবার বড় ছেলে ছোট ছেলেটারে লইয়া, বড় ভাইয়ে ছোট ভাইয়েরে লইয়া, ছুরিটারে হাতে লইয়া ছাদের উপরে উঠটা কয়, ভাইয়া এবার কোথায় ছাগলটারে জবা করছে? কয় এই জায়গার মধ্যে জবা করছে, এই ছাদের উপরে জবা করছে। কয় কেমনে জবা করছে? কয় তাহলে তুমি শুইয়া যাও। এবার ছোট ভাই শুইয়া গেছে, বড় ভাইয়ে ছুরিটা হাতে লইয়া ছোট ভাইরে গরুর মতো ছাগলের মতো জবা কইরা দিছে। আল্লাহু আকবার। বড় ভাই ছোট ভাই মরে গেল, জবা হয়ে গেল। তার রক্ত দেখে বড় ভাই কান্দে। বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মার অন্তরে খবর আসেনি? মা একটা ডাক দিয়ে কয়, আল্লাহ দয়াল নবী আমার ঘরে আসবে, আজকে দাওয়াত দিছি, আমার আনন্দের সীমা নাই, আমার খুশির সীমা নাই। আমার কাছে কেন জ্বালা পোড়া লাগে, শরীরটা কেন জ্বালা পোড়া করে, কলিজাটা কেন সিপ মারে গো আল্লাহ। আমার দোনো ছেলেরে কেন দেখি না? মা রুটি বানা বন্ধ করে ছেলেদের ডাক দিতেছেন, কোনো সারা শব্দ নাই। এবার খোঁজ করতে করতে ছোট ছেলেরে পায় না, ছোট ছেলেরও পায় না, বড় ছেলেরও পায় না। মা ঘরের ছাদের উপরে উঠলেন, উঠতে দেখতেছে বড় ভাই ছোট ভাইয়ের পাশে কান্দে। কান্দস কেন? মা গো, বাবা ছাগলটারে কেমনে জবা করছে? ছোট ভাই কইছে তারে দেখাইতাম, দেখাইতে লইয়া তারে আমি ছাগলের মতো জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়ে কয়, পুত্রে পুত করলি কি? তুই বুঝি আমার পুত্রে জবা করে জীবনে শেষ করে দিলি? নবীজি আসবে আমার ঘরে, আমার আনন্দের সীমা নাই, এখন বিচার করার সময় নাই। নবীজি চলে গেলে তোর বিচার আমি কইরাম, কেন তুই আমার পুত্রে জবা করে জীবনে শেষ করে দিলি? এই দমক যখন দিছে, বড় ছেলেটা ছাদের উপর লাফ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে। আল্লাহু আকবার। মা দৌড়াইয়া নিচে নামিয়া দেখতেছে বড় ছেলেটাও মইরা গেছে। মা লাশটারে কান্দে লইলেন, কান্দে লইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ এখন যদি আমি ছেলের সঙ্গে কান্দি, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাইব, আমার ঈমান থাকবে না। হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেহই মুমিন হতে পারবে না যে এই পর্যন্ত ছেলে মেয়ে মা বাবা, ভাই বন্ধু ছেলে মেয়ে মা বাবা, আত্মীয় স্বজন, নিজের ছেলে চেয়ে, নিজের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, মায়ের মোহাব্বতের চেয়ে, বাবার মোহাব্বতের চেয়ে নবীজিরে বেশি ভালো না বাসবো, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন আর কাঁদতাম না, শোক তালাশ করতাম না, সগী হইতাম না। নবী আসতেছে, নবীর জন্য আমি ফাঁক শাক কইরাম, রুটি বানায়াম, গোস্ত বুনা কইরাম। এই কইয়া মা গোস্ত বুনা করতেছে, রুটি বানানো শেষ হইয়া গেছে, গোস্তগুলা বুনা করা শেষ হয়েছে। জাবের আসিয়া ডাক দিয়ে কয়, বিবি তোমার ফাঁকের কাজ শেষ হয়েছি নি? স্ত্রী ডাক দিয়ে কয়, আমার ফাঁকের কাজ শেষ। জাবের কয়, তোমার দোনো ছেলে কই? তাদেরকে গোসল করাও, কাপড় চোপড় পরাও, নবীর সঙ্গে দেখা করবে। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো তুমি কেমনে ছাগলটারে জবা করছ? তোমার ছেলেটা ঘুমের ঘরের থেকে উঠা ছাগলটারে না পাইয়া বড় ছেলেরে ডাক দিয়ে কয়, ভাইয়া
ছাগলটারে দেখছুনি? তোমার বড় ছেলে কই দেখছি। কয় কোথায় দেখছ? কয় আব্বা ছাদের উপর নিয়া ছাগলটারে জবা করে দিছে। কয় আমার এমনি ভাবে ছাগলটারে কেমনে জবা করছে আমার একটু দেখাইয়া দাও। তোমার বড় ছেলে তোমার ছোট ছেলের শোয়াইয়া ছাগলের মতো জবা করে দিছে। আমি যখন দমক দিছি বড় ছেলেটা ছাদের উপরে লাফ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মরে গেছে। লাশ দোনোটা ছাদের উপরে আছে। বিছনা চাদর দিয়ে ডাকটা দিয়ে রাখছি। জাবের একটা ডাক দিয়ে কয় বিবি ছেলের সন্তানের সুখ এখন করো না, নবীজি আসতেছে, নবীজির রিসিভ করতে হবে। আরো জোরে সরুন আল্লাহু আকবার। জাবের একটা বুড়া চোখের পানিও বালায় না, স্ত্রীও কান্দে না। নবীর তালাশে চলে গেছে, নবীজির আনবেন, রিসিভ করবেন। নবীজি জাবেরের ঘরে আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, জিব্রাইল রে, আমার বন্ধু জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। জিব্রাইল আমার বন্ধুরে কইয়া দাও আজকে জাবেরের ঘরে নবীজি দাওয়াত খাইব। জাবেরের দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলের ছাড়া নবী খাবার খাইতে পারবে না। জোরে সরে কোন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরফুর ওয়াজ দুয়ার মাহফিল। জাবেরের ঘরের মধ্যে নবীজি আসতেছে। জিবরিল আমিন আসিয়া নবীজিরে সালাম দিয়ে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কই যান গো নবী? কয় জাবেরের ঘরে দাওয়াত খাবার জন্য যাইতেছি। জাবেরের কথা শুনে, জাবেরের নবীজির কথা শুনে, জিব্রাইলের কথা শুনে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কই যান? কয় জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাই। আমার জিব্রাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জাবের ঘরে দাওয়াতে যাইতেছেন, আল্লাহ কিন্তু আপনাকে নির্দেশ দিছে, হুকুম করছে, জাবের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া খাবার খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার নবী বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। দয়াল নবীজি জাবের ঘরে ঢুকলেন, ঢুকিয়া ডাক দিয়া কয় জাবের তোমার সন্তানাদি কয়জন? কয় ইয়া রাসূলুল্লাহ দুইটা ছেলে আছে। দোনোটা ছেলে কই? তাদেরকে ডাক দাও। জাবের কয় ইয়া রাসূলুল্লাহ তারা দুনো ভাই খেলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে না খেললে হবে না, তাদের দোনো ভাইয়ের ডাক দাও। জাবের ছাদের উপরে গেছে, বিছনা চাদরটারে টান দিয়া এক নজর চাইয়া নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা তো দুনো ভাই ঘুমাইতেছে। আরো জোরে সরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলে জাবের ঘুমের থেকে জাগাইয়া দাও, যাইয়া বলো নবী আসছেন, ঘুমানোর সময় নাই, নবীজির সাথে দেখা করতে হবে। জাবের আবার যাইয়া বিছনা চাদর উল্টাইয়া এক নজর চাইয়া কত ডাকা ডাকলেন, দোনো ভাই তো মরা, জিন্দানা মুর্দা, জিন্দানা মুর্দা, মুর্দা হইয়া শুইয়া রয়েছে। এবার জাবের আসিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন গো নবী, কত ডাকা ডাকলাম, তারা দুই ভাই উঠে না, জনমের ঘুম ঘুমাইছি। আমার নবীজি বলে রে জাবের আমারে নিয়ে চলো, আমি যাব। সুবহানাল্লাহ। তাদেরকে জাগাইতাম, যাব। এবার নবীজিরে লইয়া জাবের যাইয়া ছাদের উপরে উঠটা বিছনা চাদরটা আলোক কইরা দেখতেছে দোনো ভাই চোখ বন্ধ। আল্লাহর হাবিব ডাক দিয়ে ও জাবেরের ছেলেরা, দয়াল নবী আসছে, ঘুমাইবার সময় নাই, তাড়াতাড়ি উঠটা যাও। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিতে দেরি, দুনো ভাই লাফাইয়া দাঁড়াইয়া যাইতে দেরি নাই। আল্লাহু আকবার। দুনো ভাই নবীজির কদম মোবারক জড়াইয়া ধরিয়া নবীজির সাথে ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জাবের দুজনেরে খাবার দাও। এবার দুজনেরে খাবার দিলেন, সাহাবাদেরকে খাবার দিলেন, নবীজির সামনে খাবার আনলেন, নবীজিও খাবার খেলেন, সমস্ত সাহাবারা খাবার খাইলেন। জাবের ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো চলে যাবেন দাওয়াত খাইয়া, আমার এই ছোট ছেলেটা যে ছাগলটা জবা কইরা রুটি দিয়ে আপনাদেরকে খাওয়াইতে দিছি, এই ছাগলটারে বেশি মায়া করতো, বেশি মোহাব্বত করতো, আদর যত্ন করতো, আমনে চইলা গেলে এ তারে
কেমনে বুঝ দিয়া রাখতাম, সে তো কান্নাকাটি করবে। আমার নবী বলে তাই নাকি? জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন করণীয় কি? আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা, গোশত যে খাইছ, হাড্ডিগুলা কি করছ? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডিগুলা সামনে আছে। হাড়গুলা সামনে আনো, আমার সামনে আনো, সমস্ত হাড়গুলা একসাথ করো। এবার সমস্ত সাহাবাদের সামনে থেকে হাড়গুলারে হাড্ডিগুলারে একসাথ করে নবীজির সামনে আনলেন। আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন নূরানি রহমতে বরকতে হাত মোবারক লাগাইয়া যখন ফুঁক দিলেন, বাবারে, হাড্ডি থেকে লাফাইতে লাফাইতে ছাগলটা জিন্দা হইয়া গেছে। এই ছাগলের ছেলেটা মায়া করে, মোহাব্বত করে। ছাগলের চেয়ে মা বাবার মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত বেশি না কম? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমন নবী এই রজবের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রি নবীজি মেরাজে গেছে। কথা কোন ঠিক নেই? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আসমানকে সাজাইয়া রাখো, আসমানের দরজা খুলে রাখো, আসমানের ফেরেশতাদেরকে বলো, আসমানের ফেরেশতারা যাতে আসমানের দরজা খুলিয়া নূরের পোশাক পরিয়া বন্ধুর জন্য অপেক্ষা করে। আজরাইলের জান কবজ করা বন্ধ করে রাখো, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ রাখো, আর এই বেহেশতের দরজা খুলে রাখতে বলো। জিব্রাইল রে, দোজখের দরজা বন্ধ করে রাখতে বলো। এবার যাও জিব্রাইল, বেহেশতের মধ্যে যাইয়া আমার বন্ধুর জন্য একটা বোরাকে লইয়া যাও। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে যাইব, বুরাকের মাধ্যমে যাইব। ও জিব্রাইল, তুমি যাও, ব্যবস্থা হইতে একটা বুরাক নিয়ে আসো। জিব্রাইল আমিন ব্যবস্থার মধ্যে ঢুকলেন, ঢুকে দেখতেছে 40,000 বোরাক। কত হাজার? সব বোরাকের পেছনেতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বোরাকের গোষ্ঠী হিলতেছে, দুলতেছে, আর নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে কোন মারহাবা। সব বুরাকের গোষ্ঠী হেলতেছে, দুলতেছে। বেহেশতের এক কোণার মধ্যে একটি বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে এক বোরাক, সব বোরাক খেলতেছে, দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, তুই কোন দুঃখে কান্দস? আজকের রাত্র তো কান্নার রাত্র নয়, আজকের রাত্র হইল আনন্দ রাত্র। সাত আসমানের দরজা খোলা, বেহেশতের দরজা খোলা, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ, দোজখের দরজা বন্ধ। তুই কোন দুঃখে কান্দস? নবীজি মেরাজে যাইব, তোর কাছে কি ভালো লাগে না? বোরাক ডাক দিয়ে কয়, জিব্রাইল, তুমি আমার মনের বেদন জানো না। আমি বেহেশতে থাকার জন্য কান্দি না, আল্লাহর পাগল হইয়া কান্দি না। স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, যে বোরাকটা নবীর প্রেমে চোখের পানি ফালাইয়া এই বেহেশতের মধ্যে কাঁদতেছে, এই বোরাকটারে বন্ধুর জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। জিব্রাইল রে, এই বুরাকের নবীর জন্য লইয়া যাও। জিব্রাইল আমিন লাগাম ধরলেন, মিকাইল রাকাব ধরলেন, বাবারে 70,000 ফেরেশতা লইয়া জিব্রাইল আমিন এই বুরাকটারে হেরেম শরীফের পিলারের সঙ্গে বান্ধা উম্মে হানির ঘরের মধ্যে নবীজি শায়িত, উম্মে হানির ঘরের দিকে যাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল খবরদার, আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ, রাত্রের তো শেষ ভাগ, ও আল্লাহ, তোমার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে,
আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। জিব্রাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতা চাও, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে চুমা খাও। জিব্রাইল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে চুমা দিলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, ইয়া কি জিব্রাইল, এই নিশি রজনীতে কেন আগমন? জিব্রাইল আমিন নবীজির কদম মোবারক ধরিয়ে কয়, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল এই নিশি রজনীতে কেন আগমন? জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল কি কও? আল্লাহ আসমানের দরজা খুলিয়া রাখছে, ব্যবস্থিত বোরাক ফাটাইছে, ৭০,০০০ বোরাক প্রস্তুত আছে। এবার নবীজি এক কদম যায়, আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধুরে কসনা বোরাকের মধ্যে উঠতো, রাত্র তো শেষ হইয়া যায়। নবীজি এক কদম দেয়, আবার দাঁড়ায়, আবার এক কদম দেয়, আবার দাঁড়ায়। জি আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রাত তো শেষ হইয়া যায়, বন্ধুরে কসনা তাড়াতাড়ি বোরাকের মধ্যে উঠতো। জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো আল্লাহ বারবার আমারে তাকিদ দিতেছে, আপনি বোরাকের মধ্যে উঠতেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল তুই আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে সুবহানাল্লাহ। আমও গেছে, সালাও গেছে। এই দেশের মধ্যে মেয়ে যদি উপযুক্ত হয়, কি বিয়ে দেয় না ফালা দেয়? বিয়া দিতে গেলে প্যান্ডেল করেনি, গেট করেনি, গরু জবা করেনি, খাসি জবা করেনি, মুরগি রোস্ট করেনি, খাওয়া দাওয়া সবার শেষ, বাকি রয়েছে বরযাত্রী। কোন যাত্রী? বরযাত্রী মানে দুলার পক্ষ। এমন টাইমে আপনারা মুক্তিয়ার কন না ঘটক কন, এমন টাইমে ঘটকের কাছে ফোন আছে, হ্যালো দুলা আসবে না, বিয়ে হবে না। ঘটক বেটা যাইয়া মাইয়ার বাবার কাছে ক, দুলা তো আইতো না, বিয়ে হইতো না। মাইয়ার বাবা কব, তেল ফানি লাও, আমি তো গুড়ি হরি যাই। কথা কয় না। ও ঘটক বেটা, কার জন্য প্যান্ডেল করলাম, কার জন্য গেট করলাম, কার জন্য গরু জবা করলাম, কার জন্য খাসি জবা করলাম, কার জন্য মুরগি রোস্ট করলাম, এত আয়োজন কার জন্য করলাম? জমিনে 2 ঘন্টা বিক্রি করে দিছি, লাগলে আরো 2 ঘন্টা বিক্রি করাম। তুই ঘটক বেটা তাড়াতাড়ি যা, দুলারে জিজ্ঞাসা কর দুলা কি চায়, যা চাইব তা দিব। তবুও দুলারে কষ্ট আইতো, দুলা যদি না আসে রামপুর বাজারে গেলে আমি মুখ দেখাইতে পারতাম না। কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক নেই? আল্লাহ নবী কয়, আমি যাইতাম না। জিব্রাইল কয়, আইয়া আল্লাহ তোমার বন্ধু বোরাকে উঠতো না, মেরাজ করতো না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল কেন করতো না? নবী গো কেন যাইতেন না? যা চাইবেন আল্লাহ তা দিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল তুই আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুলসারাতের ফুল বানাইছি, হীরার চেয়ে দার, চুলের চেয়েও চিকন, আমার উম্মতে কেমনে ইডা ফাড়ি দিব, আগে ইডার ফয়সালাটা করতো ক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে আমার নবী বুঝি সুযোগটা এখন পাইছে। ও জিব্রাইল তুই আমার বন্ধুরে কইয়া দে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যেমনে খুশি আমি এমনে রাজি। আমার বন্ধুর মনে যারে চায় চোখের পলক মারা রাখে 30,000 রাস্তা ফুলসারাতের ফুল পার করে দিব, আমি আল্লাহর কোনো আফিত্ব থাকবে না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজিরি হইয়াছি। দয়াল নবী আপনার আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি, আমরা আসামি কিনা? আল্লাহ দরবারে আসামি কিনা? যারা আসামি একটু জবানটা বলেন, আজকে আল্লাহ খালাস করে দিব। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি
হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোর্টে চালানে হয়েছি আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি কারি সেজেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল তুই আমার আল্লাহরে কইয়া দে আমার মনে যারে চায় চোখের পলক মারার আগে 30,000 রাস্তা ফুলসারাতের ফুল পার করে দিব আল্লাহর কোনো আফিত্ব থাকতে পারবে না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার নবী ডাক দিয়ে কয় উম্মত রে যেই উম্মত আমারে দনের চেয়ে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে নিজের জীবনের চেয়ে টাকা পয়সা মান ইজ্জতের চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসবা আমি নবী ওয়াদা করলাম চোখের পলক মারার আগে তোরে 30,000 রাস্তা ফুলসারাতের পর পার কইরা দিম ও উলপুরের ভাইয়েরা বাবারা বন্ধুরা আজকের মাহফিলে এমন কোন আল্লাহওয়ালা নবীর পাগল আসেননি মাহফিলের মধ্যে আগামী বছর 20,000 টাকা দেওয়ার জন্য এক বস্তা চাউল আল্লাহ কারে তৌফিক দিছে হতে পারে শেষ মাহফিল শেষ মুনাজাত আপনার কুতে না কিটা দিব রাখি আজকের মাহফিলে ই আল্লাহ মাওলানা শফিক সাহেবের ছেলে মোহাম্মদ রাকিব হোসেন 20,000 টাকা 20,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছায়া দাও জীবনের গুনাহ কাটা maaf করে দাও হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও বালা মুসিবত দূর করো মান সম্মান বাড়ায়া দাও নিজে খায় না আরের দেয় না আল্লাহ রাকিব তো বিদেশে আছে সহি সালামত রাখো আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও তার মা বাবা আমার অত্যন্ত ভালোবাসে মায়া করে মোহাব্বত করে যেমনে চাইছি এমনি 20,000 টাকা ওয়াদা করে বালাইছি এর বিনিময়ে মক্কা মদিনার মেহমান বানাইয়া নবী দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো না আমিন ইয়া আল্লাহ মুহাম্মদ ইব্রাহিম আল্লাহ তোমার প্রেমিক বান্দা দন্য বাবার দন্য ছেলে দন্য মায়ের কলিজার টুকরা মোহাম্মদ ইব্রাহিম দিব 5,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনের গুনাহ maaf করো হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও বালা মুসিবত দূর করো মান সম্মান বাড়ায়া দাও দয়াল নবীর দিদার দেখাইয়া কলিজাটারে ঠান্ডা করো না আমিন মুহাম্মদ